फ्रेंड वेलकम बैक टू माई चैनल। आज के मैं तुम्हारे जो माध्यमिक इतिहास जो द्वितीय अध्याय से द्वितीय अध्याय संस्कार वैशिष्ट्य और पर्यालोचना থেকে যে গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন সে শর্ট প্রশ্নগুলি আমি তোমাদের দিয়ে দেবো এবং এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি দশম শ্রেণী ও মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। এইখান থেকে কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে, আর কিন্তু তোমাদের অন্য কোনো প্রশ্ন করার দরকার নেই। তো এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। ফলে আমার মাধ্যমিক সমস্ত বিষয়ে সাজেশন ও নোটস তোমাদের কাছে তোমরা সবার আগে পৌঁছে যাবে এবং আমার এই চ্যানেল থেকে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে নোটস ও সাজেশন কিন্তু পেয়ে যাবে। তো আমাদের যে মাধ্যমিক বা দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা আছে সে অধ্যায় থেকে আমাদের যে গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন সেই প্রশ্নগুলি আমরা দেখে নিই। তো প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন কে বলবৎ করেন? উত্তর হয়ে যাবে আমাদের লর্ড লিটন। পরের প্রশ্ন ইন্ডিয়া টু মাই নেটিভ লাইন কবিতাটি কার লেখা? ডিরোজিওর লেখা। ফকির অফ জঙ্গিরা কাব্যগ্রন্থটি কার লেখা? ডিরোজিওর লেখা। ইন্ডিয়ান মিরর পত্রিকা সম্পাদক কে ছিলেন? কেশবচন্দ্র সেন। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন স্থাপিত হয় 1800 খ্রিস্টাব্দে। শ্রীরামপুর কলেজের প্রতিষ্ঠিত হয় কবে? 1818 খ্রিস্টাব্দে। হিন্দু কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। হিন্দু কলেজের বর্তমান নাম কি? প্রেসিডেন্সি বিদ্যালয়। পরের প্রশ্ন স্কটিশ চার্চ কলেজের পূর্ব নাম কি? জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউট। কলকাতা স্কুল বুক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার 1817 খ্রিস্টাব্দে। বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1792 খ্রিস্টাব্দে। কলকাতা মেডিকেল কলেজের প্রথম ছাত্রী কে ছিলেন? কাদম্বিনী বসু বা কাদম্বিনী গাঙ্গুলি। শ্রী রামকৃষ্ণদেবের ক্যান্সার রোগের চিকিৎসা কে করেছিলেন? মহেন্দ্রলাল সরকার। মেকলে মিনিট কবে ঘোষিত হয়? 1815 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি। লর্ড মেকলে কে ছিলেন? কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি ছিলেন। উডের ডেসপ্যাচ কবে ঘোষিত হয়? 1854 খ্রিস্টাব্দে। হান্টার কমিশন কবে ঘোষিত হয়? 1882 খ্রিস্টাব্দে। ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন কবে পাস হয়? 1904 খ্রিস্টাব্দে। কলকাতা মাদ্রাসা কবে স্থাপিত হয়? 1781 খ্রিস্টাব্দে। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা কে করেছিলেন? স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে। ফোর্ট উইলিয়াম কলেজ কবে স্থাপিত হয়? 1800 খ্রিস্টাব্দে। কোন গভর্নরের আমলে এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয়? ওয়ারেন হেস্টিংসের আমলে। প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় কাকে? ফোর্ট উইলিয়াম কলেজকে। ভারতের প্রথম আধুনিক মানুষ রাজা রামমোহন রায়কে বলা হয়। আত্মীয় সভা কে কবে প্রতিষ্ঠা করেছিলেন? রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে। কে কবে ব্রাহ্মসভা স্থাপন করেন? রাজা রামমোহন রায় 1828 খ্রিস্টাব্দে। ব্রাহ্মসভার প্রথম সম্পাদক কে ছিলেন? তারাচাঁদ চক্রবর্তী। কোন আইন দ্বারা সতীদাহ প্রথা উচ্ছেদ করা হয়? সপ্তদশ বিধি আইন দ্বারা। দিগদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? জন ক্লার্ক মার্শম্যান। দিগদর্শন সমাচার দর্পণ পত্রিকা দুটির প্রথম প্রকাশ করা হয় কবে? 1818 খ্রিস্টাব্দে। সংবাদ প্রভাকরের সম্পাদক কে ছিলেন? ঈশ্বরগুপ্ত ছিলেন। সংবাদ প্রভাকর পত্রিকার প্রথম প্রকাশ কবে হয়? 1831 খ্রিস্টাব্দে। সমাচার দর্পণ কী ধরনের পত্রিকা ছিল? সাপ্তাহিক পত্রিকা ছিল। বেঙ্গল গেজেট কী ধরনের পত্রিকা ছিল? মাসিক পত্রিকা ছিল। বাংলা ভাষার প্রকাশিত প্রথম মাসিক পত্রিকার নাম কি? দিগদর্শন। সমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকনাথ বিদ্যাভূষণ। বাংলার বন্দিনী বামামুক্তির যুগ বলা হয় কোন সময়কে? 19 শতককে। ভারতে প্রকাশিত প্রথম জাতীয় পত্রিকা কোনটি? হিন্দু প্যাট্রিয়ট। কোন সময়কে ভারতের নবজাগরণের বীজ বপনের যুগ বলা হয়? 1874 খ্রিস্টাব্দকে। হেয়ার সাহেব প্রতিষ্ঠিত পটলডাঙ্গার বিদ্যালয়টির নাম হেয়ার স্কুল। ভারতের কোন সমাজকে সংস্কারকদের সঙ্গে
কাঞ্চনজঙ্ঘা চূড়ার তুলনা করা হয় ইয়ং বেঙ্গল গোষ্ঠী। ইয়ং বেঙ্গল গোষ্ঠী কোন সমাজ সংস্কারকে আধা উদারপন্থী বলে মনে করত? রাজা রামমোহন রায়কে। একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ডিরোজিও। ডিরোজিওর অনুগামীদের বলা হতো নব্যবঙ্গীয় গোষ্ঠী। তত্ত্ববোধিনী সভা গঠন করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী বলা হয় রামমোহন রায়কে। যতমত ততপথ এই বাণীটিকার শ্রী শ্রী রামকৃষ্ণ। নব্য বেদান্তের স্রষ্টা ছিলেন স্বামী বিবেকানন্দ। বর্তমান ভারতকে রচনা করেন স্বামী বিবেকানন্দ। জাতীয় মেলার প্রতিষ্ঠাতা ছিলেন নবগোপাল মিত্র। ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? বেঙ্গল গেজেট। বাংলা ভাষার প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? দিগদর্শন। বাংলা ভাষার প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্রের নাম কি? সংবাদ প্রভাকর। বেঙ্গল গেজেটের প্রথম সম্পাদক কে ছিলেন? জেমস অগাস্টাস হিকি। নীলদর্পণ নাটকটি কার লেখা এবং এটি কবে প্রকাশিত হয়? দীনবন্ধু মিত্রের লেখা, 1860 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। আনন্দমঠ উপন্যাসটি কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। ভারতীয় জাতীয়তাবাদের বাইবেল বলা হয় কোন সঙ্গীতকে? বন্দে মাতরমকে। ভারতীয় জাতীয়তাবাদের বাইবেল বলা হয় কোন গ্রন্থকে? আনন্দমঠ উপন্যাসকে। বন্দে মাতরম সঙ্গীতটি কবে রচিত হয়? 1875 খ্রিস্টাব্দে। স্কুল বুক সোসাইটি স্থাপিত হয়েছিল 1817 খ্রিস্টাব্দে। শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল উইলিয়াম কেরি। প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠাতা হলেন ডেভিড হেয়ার। ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা করেন লর্ড ওয়েলেসলি। নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয় বিদ্যাসাগরকে। বিধবা বিবাহ আইন পাস হয়েছিল 1858 খ্রিস্টাব্দে। বিধবা বিবাহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন কে? দ্বিতীয় আকবর। কে রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক মানুষ বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। সতীদাহ প্রথার অবসান ঘটে 1829 খ্রিস্টাব্দে। কোন সময়কে ভারতের নবজাগরণের বীজ বপনের যুগ বলা হয়? 1874 খ্রিস্টাব্দকে। তত্ত্ববোধিনী পত্রিকা সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। অমৃতবাজার পত্রিকা সম্পাদক কে ছিলেন? শিশির কুমার ঘোষ। বেঙ্গলি পত্রিকা সম্পাদক কে ছিলেন? গিরিশচন্দ্র ঘোষ। আনন্দমঠ উপন্যাসটি কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। ব্রহ্ম সভা কবে স্থাপিত হয়েছিল? 1828 খ্রিস্টাব্দে। ব্রাহ্মসভার প্রথম সম্পাদক কে ছিলেন? তারাচাঁদ চক্রবর্তী। বন্দে মাতরম সঙ্গীতটি কোন উপন্যাসের অন্তর্গত? আনন্দমঠ। বামামোদিনী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? উমেশচন্দ্র দত্ত। বামামোদিনী পত্রিকা সমাজের কোন শ্রেণীর মানুষদের নিয়ে আলোচনা করে? নারীদের পত্রিকা। বামামোদিনী পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় 1861 খ্রিস্টাব্দে। হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম প্রকাশিত হয় 1863 খ্রিস্টাব্দে। গ্রামবার্তা প্রকাশিকার প্রথম সম্পাদক ছিলেন কাঙ্গাল হরিনাথ মজুমদার। হুতম পেঁচার নকশা গ্রন্থটি লেখেন কালীপ্রসন্ন সিংহ। কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হলেন হুতম পেঁচা। দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? মার্সম্যান। বেঙ্গল গেজেট নামে বাংলা সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন গঙ্গকিশোর ভট্টাচার্য। সংবাদ কৌমুদী প্রকাশ করেন রামমোহন রায়। সংবাদ প্রভাকর প্রকাশ করেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। হুতম পেঁচার নকশা প্রথম প্রকাশিত হয় 1861 খ্রিস্টাব্দে। বন্দে মাতরম সঙ্গীতটি কবে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়? 1905 খ্রিস্টাব্দে। ভারতীয় জাতীয়তাবাদের গুরু কাকে বলা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। হুতম পেঁচার নকশা কার লেখা? কালীপ্রসন্ন সিংহের লেখা। সঞ্জীবনী পত্রিকা সম্পাদক কে ছিলেন? কৃষ্ণকুমার মিত্র। হুতম পেঁচা কার ছদ্মনাম? কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম। খ্রিস্টাব্দ নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে পাস হয়? 1876 খ্রিস্টাব্দে। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে বলবৎ করেন? লর্ড নর্থব্রক। কাকে ফাদার অফ মডার্ন ইন্ডিয়া বা আধুনিক ভারতের জনক বলা হয়? রাজা রামমোহন রায়কে বলা হয়। তো আমি যে তোমাদের এই প্রশ্নগুলি দিয়ে দিলাম, এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি তোমরা ভালো করে খাতায় দেখে নাও এবং প্রশ্নগুলি মুখস্থ করো। এই প্রশ্নগুলি থেকেই কিন্তু তোমরা মাধ্যমিক এবং দশম শ্রেণীর যা পরীক্ষা আছে এবং টেস্ট পরীক্ষা আছে এইখান থেকেই তোমরা কিন্তু সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে, তোমাদের উপকৃত হলে ভিডিওটি শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো এবং এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, যাতে আমার মাধ্যমিকের সমস্ত বিষয়ের নোটস ও সাজেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।